সো গাইজ দিনটা ছিল 14ই জুন আর এটা ছিল আমার লাস্ট ডে ইন ইন্ডিয়াতে। তো আমি ভিডিওটা আজকে ভয়েস ওভার দিতে পারছি কারণ আজকে আমি একটু ফ্রি আছি, কারণ আমি জবে থেকে কুয়েতে এসেছি তার পরের দিন থেকে আমার ডিউটি চালু হয়ে যায়, যার কারণে আমি ভিডিওতে ভয়েস ওভার দিতে পারছিলাম না। তো আজকে একটু সময় পেয়েছি যার কারণে ভয়েস ওভারটা দিলাম। তো প্রথমে চলে আসলাম কলকাতা টু হায়দ্রাবাদে, আর হায়দ্রাবাদে আমি দুপুরবেলাতে পৌঁছাই। দুপুরবেলা থেকে আমার বিকালবেলা ফ্লাইট ছিল, কিন্তু ফ্লাইটটা টেকনিক্যাল ইস্যুর জন্য ফ্লাইটটা 3বার ক্যান্সেল হয়েছে। সেই ফ্লাইটটা আমি রাত 2:30টার সময় পেয়েছি কুয়েতের। তো ততক্ষণের জন্য ইন্ডিগো আমাদের এইসবই খেতে দিয়ে দেন আমরা ফাইনালি ইমিগ্রেশন কমপ্লিট করে ডিউটি ফ্রিতে এন্টার করে ফেলি হায়দ্রাবাদ থেকে কুয়েত যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে আমরা একটু ডিউটি ফ্রিটাকে একটু এক্সপ্লোর করছিলাম, কারণ আমার খুবই এক্সপ্লোর করতে ভালোবাসি। আর এখানে অনেক এক্সপেন্সিভ জিনিস ছিল যেগুলো না বললেই নয়। আর সাধারণভাবে কষ্ট তো হচ্ছিল অবশ্যই, কারণ ফ্যামিলিকে ছেড়ে 3 ইয়ার্সের জন্য চলে যাচ্ছি এবং দেশটাকে ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু একদিকে ক্লান্ত ছিলাম এবং এটা আমার প্রথমবার নয়, আমি আগেও 3 ইয়ার্স কুয়েতে ছিলাম। তো ইমোশনালি একটু ব্রেকডাউন ছিলাম, বাকি সব ঠিকই ছিল। এবার ফাইনালি আমরা এয়ারক্রাফটের ভিতরে চলে আসি, আর এটা হচ্ছে মর্নিং ভিউ, কারণ আমি রাত্রেবেলা ঘুমিয়ে পড়ি কারণ প্রচণ্ড ক্লান্ত ছিলাম, কারণ 3টে ফ্লাইট মিস হয়েছে। আর আমরা ফাইনালি কুয়েতে চলে আসি গাইস। তো এটাই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। তোমাদের কেমন লাগলো একটু জানিও অনেক লেট আপলোড করছি ভিডিওটা, কিন্তু তাও কেয়ার করা যাবে গাইজ, ফ্রি টাইমই পাওয়া যায় না এখানে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।